পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আসলাম। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু। হঠাৎ অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের জন্য স্পেশালভাবে এই পিঠাটা তৈরি করতে পারেন। প্রথমে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নিলাম, আর পুর হিসাবে ব্যবহার করলাম এখানে নারকেল, গুড় এবং কিছুটা চীনাবাদাম দিয়ে খুব ভালোভাবে পুরটা আমি তৈরি করে নিলাম। পাকা আমটা ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম, আপনারা চাইলে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। এবার কিন্তু বেলে নিতে হবে, একটু মোটা করে বেলে নিতে হবে, আর প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে আমি কেটে নিলাম। গোল করে কেটে নেওয়ার পরে এবার কিন্তু পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার পিঠার মাঝখানে পুর ব্যবহার করে সিংড়ার যে শেপটা আছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে, আর ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এভাবে কয়েকটা আমি তৈরি করে নিলাম। এবার বাকি ডিজাইনটা তৈরি করার জন্য একটা শনের দরকার হবে। শন দিয়ে খুব সহজেই এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। দেখতে ভীষণ সুন্দর হয় এবং কম সময়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর বানিয়ে নেওয়ার পরে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে 7 দিনের জন্য নর্মাল কোনো ফ্রিজে বক্সে ভরে কিন্তু রেখে দিতে পারেন। যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে খেতে পারেন। আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, আমি চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরাটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এরপরে ভেজে নেওয়া পিঠাগুলো গরম গরম শিরাতে দিয়ে এভাবে পরিবেশন করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। যাকে একবার খোয়াবেন সে আপনার প্রশংসা না করে পারবে না। ধন্যবাদ।